আকন্দ লিখেছেন, আল্লাহ কি বুঝাইতে চাইলো আর এই মোল্লারা কি বুঝলো? কোরআন মনোযোগ সহ শুনতে, আল্লাহর সাথে সংযোগ যোগাযোগ করার সময় মনোযোগ দিয়ে শুনবে, রাইট? যখন আল্লাহর এই কথাগুলো আপনি কোথায় পাবেন? এই 114টা সূরা বাইরে তো আর আল্লাহর কথা আমি পাবো না। পাবো? পাবো না। তো এই যে আল্লাহর কথাগুলো, এটা যেখানেই বলা হোক না কেন, নবী যখন বলতো, নবী যখন বেঁচে ছিলেন সকালে আর সন্ধ্যায় মানুষ আসতো, সাহাবীরা আসতো, এসে শুনতো। আজকে শুনতো, ধরেন সকালবেলা, সকালকে কি বলে? ফজর বলে। ধরেন সন্ধ্যাকে বা রাত্রেকে কি বলে? ঈশা বলে। ধরেন দুই সময়, কারণ নবীর তো 24 ঘন্টা ঘুরে ঘুরে মানুষের ঘরে ঘরে গিয়ে তো আর 114টা সূরা মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব না। একটা নির্দিষ্ট জায়গা থাকবে, ওইখানে মানুষজন আসবে, এসে শুনবে। ধরেন আজকে শুনলো সূরা হুমাজা, কালকে শুনলো সূরা হুমাজা, পরশু শুনলো, এক সপ্তাহ শুনলে কিন্তু মানুষের মুখস্থ হয়ে যাবে। এইভাবে মানুষ শুনতো, এইভাবে প্রত্যেক নবী রাসূলরা এইভাবেই কিন্তু আল্লাহর বাণী প্রচার করছে। তা আল্লাহর বাণী একসাথে তা মানুষের খাওয়াই দেওয়া সম্ভব না, বা ছাপাখানা নাই যে একসাথে বই একটা বানিয়ে একসাথে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবে। যেইভাবে আয়াত নাজিল হবে ওইভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আর মানুষ এর প্রতিদিন এরকম শুনবে, শুনতে 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 মানুষের মুখস্থ হয়ে যাবে। এই যে মুখস্থ বিদ্যা, কিন্তু এখন তো আমাদের বই পুস্তক আসার কারণে এইটা মজাটা আমরা বুঝতে পারছি না। এই যে পুঁথি সাহিত্য, এগুলো চলছে কিভাবে? যে এখনো যে পুঁথি আর সোনাবানের কিচ্ছা, এগুলো কিন্তু এই মুখে মুখেই চলে আসছে। ইভেন এই যে মহাভারত, রামায়ণ, ওগুলো আপনি হিস্ট্রি পড়ে দেখেন, ওই মুখে মুখে কিন্তু মানুষ শুনে শুনে মানুষের মুখস্থ হয়ে যাইত। ছোটবেলায় যে বাচ্চা, আপনার ঘরে বাচ্চা থাকলে বুঝবেন, ওরা দেখবেন যে কবিতা ও কিন্তু পড়া জানে না, কিন্তু কবিতা ছড়া শোনায় শোনায় কিন্তু মা শিখায় ফেলে। তো এই যে মানুষের কিন্তু মুখস্থ জিনিসের একটা আলাদা পাওয়ার আল্লাহ দিয়ে দেয়, মেধা দিয়ে দেয়। শুনতে শুনতে মানুষের মুখস্থ হয়ে যায়। তো এই আল্লাহ এই কোরআন দিছে এইভাবে, মানুষ কিন্তু নবীরা আসবে, মানুষ আসবে সকালে সন্ধ্যায়, মানুষ শুনবে, শুনতে শুনতে মুখস্থ যাবে। ওইটার প্রতি ফোকাস না করে এরা এটার সেই নামাজ, জোরে আমিন, আস্তে আমিন, 8 টাকাত 20 টাকাত, বুকে হাত পেটে ভাত। আরে ভাই, তুই বুকে হাত বেঁধে দাঁড়াস না পেটে হাত বেঁধে দাঁড়াস, মূল মানে ফোকাসটা কি? ফোকাসটা হচ্ছে যে এই কোরআন থেকে আজকে 100টা আয়াত বলা হবে বা 2টা সূরা বলা হবে, এইটা ভালো করে শুনবি। এখানে কি আদেশ নিষেধ দেওয়া আছে সেটা ভালো করে শুনবি, জানবি, ঘরে গিয়ে অ্যাপ্লাই করবি। ধরেন আজকে ইউসুফ সূরা বলা হলো, আজকে নবী আসলো সকালবেলা অমুক জায়গায়, আমাদের এলাকার সেই সেই জায়গাটাকে বলা হয় মসজিদ। মানে মসজিদ হচ্ছে সিজদা শব্দ থেকে, যেখানে সব মেনে নেওয়া হয়। আমি যাব কোন নিয়তে? যে আমি আজকে, নবী বেঁচে আছে ধরেন, তো নবী আজকে সূরা ইউসুফ বলবে, আমি যা যা বলবো এখান থেকে শিক্ষণীয় সব আমি মেনে নেব, সব আল্লাহর কথা শুনে নেব। এখানে বিভিন্ন আদেশ নিষেধ থাকতে পারে ইউসুফ নবীর মাধ্যমে বা তার বাবার মাধ্যমে। এখানে শুধু যে গল্প বলা হবে তা না, এখানে অনেক আদেশ নিষেধও থাকবে। তো সেগুলো আমি শুনে মেনে নেব, এই নিয়তে আমি সেইখানে যাব। তো যাওয়ার পরে কি হবে? এই যে আমি আল্লাহর বাণীগুলো শুনছি, এর মাধ্যমে কি হবে? নবীর সাথে আমার একটা কানেকশন তৈরি হবে, বা আল্লাহর কিতাবের সাথে কানেকশন তৈরি হবে, বা আল্লাহর কিতাব আমি শুনলে মেনে চললে আমার সাথে আল্লাহর সাথে একটা কানেকশন তৈরি হবে। এই কানেকশনটাকে আরবিতে বলা হয় সালাত। তো এইটা ছিল সিস্টেম। নবী মরে যাওয়ার পরে তখন মানুষ এইভাবে করবে। আমি যদি 10টা সূরা জানি, আমি আমার ফ্যামিলিকে শেখাবো, আমার আত্মীয় স্বজনকে শেখাবো, তারা আবার তার ফ্যামিলিকে শেখাবে। এইভাবেই তো ছড়াবে কোরআনের আলো। কোরআনের আলো তো আর এমন না যে মশালের মতো বা দেশলাই দিয়ে একটা কাঠি দিয়ে জ্বালাইলাম, সেটা আগুন দিয়ে সারা গ্রাম জ্বালায় দিলাম। এইভাবে তো আর কোরআনের আলো জ্বলবে না। কোরআনের আলো জ্বলবে আপনার মাধ্যমে, আমার মাধ্যমে। সবাই মিলে কোরআন থেকে কথা বলবো, কোরআন শুনবো, নিজে মেনে চলবো, আরেকজনকে মেনে চলার ব্যাপারে উৎসাহিত করবো। সূরা আসরে কি বলছে? সকল মানুষ ধ্বংসের মধ্যে আছে। অল আসরি ইন্নাল ইনসান, ইন্না মানে নিশ্চয়ই, সার্টেনলি, মানে আল্লাহ একেবারে 100% গ্যারান্টি দিচ্ছে। ইন্না বলে 100% গ্যারান্টি কি? সকল মানুষ, ইনসান মানুষ, লাফি খোঁজ, সবাই ধ্বংসের মধ্যে আছে। ধ্বংস মানে কি? আল্লাহর চোখে ধ্বংস মানে যে আমরা জাহান্নামে যাচ্ছি সবাই। তবে 4 শ্রেণীর মানুষ ব্যতীত, মানে এই যেই মানুষের মধ্যে 4টা কোয়ালিটি থাকবে, সে ছাড়া সবাই ধ্বংসের মধ্যে। কারা? কি কি কোয়ালিটি? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, যারা ঈমান আনবে, যারা আল্লাহকে বিশ্বাস করবে, আখিরাতে বিশ্বাস করবে। কি কি বিশ্বাস করতে হবে এটা তো সূরা বাকারায় 62 আয়াতে আর হচ্ছে 285 আয়াতে আল্লাহ শিখিয়ে দিয়েছে। তো আল্লাহকে বিশ্বাস করবে, আখিরাতে বিশ্বাস করবে, কিতাবে বিশ্বাস করবে, নবী রাসূলদের বিশ্বাস করবে। এই ঈমানটা আমি আনলাম। এরপরে আমিলুস সলিহাতি, কর্মকে সংশোধন করবে। আমি যে কর্মটা করছি, আমি ব্যবসা করছি, এই ব্যবসাটা আমি সংশোধন করব। আমি যদি ব্যবসায় মাপে কম দিয়ে থাকি, 2 নাম্বার খাবার বেচে থাকি, বা বেশি দামে বিক্রি করে থাকি, আমি এটা সংশোধন করে ভালোভাবে ব্যবসা করব, সৎভাবে ব্যবসা করব। আমি চাকরি করলে আমি ঘুষ খাবো না, টাইম টু টাইম ঠিকমতো অফিসটা করব। আমি আমার কলিগদের সাথে সেইভাবে আমি সেই অ্যাটিটিউড করব, কারো সব প্রতি জুলুম করব না। তো এইভাবে আমি আমার চাকরিটা করব, সৎভাবে করব।
আমি কৃষিকাজ করি বা আমি রিক্সা চালাই বা ড্রাইভিং করি, আমি সেটা ভালোভাবে করব। যে আমি পেলাম 2টা মানুষ আসছে, সে বাজারে যাবে, আর কোনো রিক্সা নাই, এখন ভাড়া 20 টাকা, আমি বললাম 50 টাকা নিচে যাব না, আমি বুঝতেছি সে না যাওয়া ছাড়া তার কোনো উপায় নেই, তাকে ঠেকাই দিলাম। তো আমরা মনে করি যে, মনে হয় যে ওই হারাম শুধু মনে হয় যারা বড় চাকরি করে, বড় ব্যবসায়ী, তারাই খায়। আরে ভাই, যারা গরিব সেও খায়। ও হয়তো ওর ক্ষমতা আছে 1 কোটি খাওয়ার, এর ক্ষমতা আছে 10 টাকা খাওয়ার, 10 টাকা খায়, ওই হাঁসের মাঠে ওইভাবেই ট্রিট হবে। আপনি ভাইবেন না যে ওর 100 কোটি টাকার তো মনে হয় ঘুষ খাইছে, ওর ওর ওজন বেশি হবে। আমার তো, আমি খাইছি মাত্র 1000 টাকা মানুষের কাছ থেকে, এর গলায় পাড়া দিয়ে খাইছি, আমি রিক্সাওয়ালা, আমার তো পাপ কম না। আপনার পাপ গণা হবে না, হাঁসের মাঠে মাপা হবে। এইভাবে কিভাবে? ধরেন সালমান এফ রহমান, সে তার ক্ষমতা আছে, সে 1000 কোটি টাকার মালিক, সে 100 কোটি টাকা দান করতে পারে। আর আমার ক্ষমতা আছে 1 লক্ষ টাকার, আমি দান করতে পারি ধরেন 20,000 টাকা। এখন তার তৌফিক অনুযায়ী সে 100 কোটি টাকা দান করছে, আমার তৌফিক অনুযায়ী আমি 1 লাখ টাকা দান করছি। কিন্তু ওই ওজন করলে দেখা যাবে যে আমার নিয়ত যদি বেশিই থাকে, যে আমার যা সামর্থ্য ছিল, তাই বলতে গেলে তার 100% দিয়ে আমার 1 লাখ টাকা হয়েছে সারা জীবনে। আর তার যা সামর্থ্য ছিল 500 কোটি টাকা দেওয়ার, সে দিছে 100 কোটি, বরং তো সামর্থ্যের চেয়ে 5 ভাগের 1 ভাগ দিছে। সুতরাং তার ওই 5 ভাগের 1 ভাগ দিছে, তার ওজন হবে কম। আমার যে সামর্থ্যের 100% উজাড় করে টাকা কম হয়েছে, কিন্তু আমার সামর্থ্যের সর্বোচ্চ দিছি, আমার ওজন হবে বেশি। এইভাবে, এই জন্যই আল্লাহ হাসরের মাঠে কিন্তু গণা হবে না, মাপা হবে। পাপও সেরকম। ওই লোকের সামর্থ্য ছিল 100 কোটি টাকা ঘুষ খাওয়ার বা দুর্নীতি করার বা করাপশন করার বা টেন্ডারবাজি করার, বা ওই ব্যবসায়ীর সামর্থ্য ছিল এইভাবে মানুষ ঠকিয়ে ওজনে কম দিয়ে বা 2 নম্বর প্রোডাক্ট বিক্রি করে বা চালের সাথে পাথরের টুকরা মিশিয়ে ওইভাবে 2 নম্বরে করার, বা হলুদের সাথে ওই যে ইটের গুঁড়া মিশিয়ে বিক্রি করার মরিচের সাথে। তো সে এইভাবে মানুষ ঠকাইছে, সে 1 কোটি টাকা ঠকাইতে পারতো, সে পুরোটাই করছে। রিক্সাওয়ালার ক্ষমতা ছিল মানুষকে ওই 10 টাকার জায়গায় 20 টাকা ঠকাবে, তো সে ওইভাবে করে তার সে সারা জীবন ঠকাইছে 10,000 টাকা। ব্যবসায়ী ঠকাইছে 1 কোটি টাকা, আর আরও বড় হাই লেভেলে মানুষ ঠকাইছে 1,000 কোটি টাকা। তো ওই হাসরের মাঠে দেখা যাবে যে ওই রিক্সাওয়ালার 1,000 টাকার ওজন ওদের সে বেশিও হইতে পারে, কারণ ওই রিক্সাওয়ালা ও সর্বোচ্চটাই গলায় পাড়া দিয়ে নিছে। সে বুঝছে যে 20 টাকার ভাড়া 50 টাকা দিলে এটাই সর্বোচ্চ জুলুম, এর চেয়ে বেশি জুলুম সম্ভব না, এর চেয়ে বেশি চাইলে ওই লোক রিক্সায় যাবে না, সে হেঁটে যাবে। ও সর্বোচ্চ গলা পাড়ায় দিয়ে সে আদায় করছে। ওই রিক্সার পাপ ওইভাবেই হবে প্রত্যেকের ক্ষেত্রে। আমরা যদি ভেবে থাকি যে টাকা গুনে গুনে ওইভাবে মানুষের পাপ ধরা হবে, আমরা বোকার স্বর্গে বাস করতেছি। তো এইভাবে আর কি আমাদের ট্রিটগুলো করা হবে। তো আমরা যদি সবাই এইভাবে বুঝতে পারি, কোরআন থেকে সব কিছু সেভাবে আমল করতে পারি, এইভাবে করতে পারলে একটা সমাজে তখন কি হবে? তখন ওই সমাজটা শান্তি প্রতিষ্ঠিত হবে। আর এই যে কোরআনে এই কথাগুলো বলা, এগুলো আমার কি করতে হবে? আমরা মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে আমার উপর রহমত আসবে। আর এইভাবেই আমার সংযোগটা হবে, এই যে কানেকশনটা এইভাবেই তৈরি হবে। নবীর কাছ থেকে আমি শুনবো, আমি যদি নবীর যুগে বেঁচে থাকতাম, নবীর কাছ থেকে আমি শুনবো, শুনে আমি আমার ফ্যামিলিতে দিব বা আত্মীয় স্বজনের কাছে এই আল্লাহর বাণীগুলো পৌঁছে দেব। নবী নাই তো কি থেমে থাকবে? সূরা আল ইমরান 144 আল্লাহ কি বলছে? আমাদেরকে বলতেছে যে এই নবী নতুন কোনো নবী না, এর আগে বহু নবী এরকম মারা গেছে, গত হয়েছে। সুতরাং এই মুহাম্মদ যদি মরে যায় বা তাকে হত্যা করা হয়, তাহলে কি তোমরা আল্লাহর পথ থেকে পিছনে ফিরে যাবে? তোমরা যদি এই আল্লাহর পথ কি কোরআনের পথ, এখান থেকে পিছনে চলে যাও বা উল্টো দিকে ফিরে যাও, আল্লাহর তাতে কোনো ক্ষতি হবে না, তোমরাই ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এখন আল্লাহর পথ হচ্ছে কোরআন, এই পথ থেকে তো আমার ফিরে যাওয়ার সুযোগ নেই। আমি এই আল্লাহর পথ, কোরআনের পথ বাদ দিয়ে কি আমি হেকায়েতে সাহাবা পড়বো, ফাজাইলে আমল পড়বো? ওগুলোকে আল্লাহ পাঠিয়েছে? আল্লাহ কি বলছে সারা জীবন আকাম করবি আর মুখ দোয়া পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে? সারা জীবন ঘুষ খাবি আর যা হাজরে আসাদ পাথরে চুমু দিলে তো দুধের শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে, সব পাপ মাফ? কোথাও বলে নাই, সব এই মোল্লারা বানাইছে এগুলা। তো আমার কোরআন থেকে আমার নূরটা নিতে হবে, এইভাবে আমার কোরআনের সাথে সংযোগ স্থাপন করতে হবে আল্লাহর সাথে। এর মাধ্যমে আমি আল্লাহর সাথেও সংযোগ স্থাপন করতে পারবো। তো এইগুলো বললে সারা রাত বললেও শেষ হবে না। আচ্ছা, আবু তেব আরেকটা প্রশ্ন করেছেন, দুনিয়াতে কত মানুষ কত কষ্টে দুঃখে আছে, না খাইয়া মরে, এরা খবর আমরা লই না। আমরা আছি নামাজে আমিন জোরে না আসতে, এগুলো নিয়ে ব্যস্ত, অথচ আল্লাহ যে বলছে গরিব দুঃখীর খবর নিতে, এটার কোনো খবর নাই। একদম সঠিক কথা বলছেন।